নমস্কার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ছোট্ট ব্লগে আমি তোমাদের সাথে আমাদের দুখানা হোটেলের অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের হোটেল এয়ারপোর্ট সুইটস যেটা লখনৌতে রয়েছে তার রুমগুলো দেখাবো এবং চণ্ডীগড়ের যেই হোটেলে ছিলাম এই দুটি হোটেলেরই কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে, সেটা গুড হোক বা ব্যাড হোক, শেয়ার করব। আশা করি তোমাদের একদম অনেস্ট রিভিউটা আমি দিতে পারবো। এই দেখো, তোমাদের সাথে গল্প কথায় লখনৌয়ের হোটেল এয়ারপোর্ট সুইটস এর রুমের ভেতরে আমি প্রবেশ করেছি। এটা হলো দিদিভাইদের রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন নিয়ে যাচ্ছি আমাদের রুমে। অ্যাকচুয়ালি কি বলতো, দাম অনুসারে এই রুমের ভেতরে এত কিছু পেয়ে আমরা কিন্তু ভীষণ খুশি হয়েছি। আর এই হোটেলটা একদম নতুন হচ্ছে, তাই চারিদিকে সবটা কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার ব্যাপার ছিল। বাথরুমটা তো ভীষণ সুন্দর। আর হ্যাঁ, এটা কিন্তু এসি রুম। এদের কিন্তু অবশ্যই এসি নন এসি তোমরা সব রকমই পেয়ে যাবে রুম। আর আরো একটি কথা বলে রাখি, আমি এখানে দামটা উল্লেখ করছি না, কারণ এনারা আমাদের সঙ্গে মানে আমরা নেটে যেই রুমগুলি দেখে বুক করেছিলাম, পরে আমাদের অনুরোধ করেন যে আমাদেরই আরো একটি নতুন হোটেল তৈরি হয়েছে, আপনাদের যদি সেখানে রাখি কোনো আপনাদের আপত্তি নেই তো। মানে আশা করি আপনারা যে রুমগুলি দেখে বুক করেছেন তার থেকে অনেকটাই বেটার হবে। তো সত্যি আমরা ঢুকে কিন্তু সবটা দেখে আপত্তি তো দূরে থাক, ওনাদের বিহেভিয়ার থেকে শুরু করে রুম থেকে শুরু করে আমরা ভীষণ খুশি। আর জানো তো, আমরা বেরিয়ে এসেছি, আমাদের যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত টাটা করছিল। ব্যাপারটা বেশ ভালো লেগেছে এবং সারা জীবন মনে থাকবে। এখন চলে এসেছি চণ্ডীগড়ের হোটেলে, এই যে রয়্যাল ক্যাসেল। এবার তোমাদের সাথে এই হোটেলের রুম তো আমি আগের দিনের ভ্লগে দেখিয়েছি, তাই আর রুমটা শেয়ার করব না। এই হোটেলের অভিজ্ঞতা এবং এই হোটেলে রাতে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম, সেই খাওয়া দাওয়া এবং রুমের অভিজ্ঞতা সবটাই শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, দাম অনুসারে এই হোটেলের রুমগুলি আমাদের একদমই পছন্দ হয়নি। দ্বিতীয়ত, স্টাফদের বিহেভিয়ার ভীষণই খারাপ, এক কথায় খারাপ, আর এর থেকে বেশি কিছু বলার নেই। আর তৃতীয়ত হলো, এই হলো রেস্টুরেন্ট, মানে তোমরা হয়তো ক্যামেরা যতখানি পরিষ্কার দেখতে পাচ্ছ ব্যাপারটা, অতখানি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। খাবার দাবারের মধ্যে বেশ কিছু খাবার কিন্তু এক্সট্রিম লেভেলের সেদিন গরম পড়েছিল বলে অনেক কিছু কিন্তু নষ্টও হয়ে গিয়েছিল। তো এইরকম ধরনের অভিজ্ঞতা এই হোটেলে আমাদের হয়েছে। খাবারগুলো কিন্তু বেশ দেখতে ভীষণ লোভনীয় এবং ভেবেছিলাম খেতেও বুঝি ততটাই সুস্বাদু হবে, এবং সারাদিন পরিশ্রমের পর কোনো রকমে জাস্ট একটুখানি খেয়ে রুমে গিয়ে কাটালাম। তো এই হোটেলের অভিজ্ঞতা আমাদের ভীষণ বাজে, কিন্তু লখনৌয়ের এয়ারপোর্ট সুইটস এর অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে তাদের ভালো বিহেভিয়ারের জন্য। এখন আমরা অলরেডি কিন্তু সবকিছু ছাড়িয়ে ঢুকে পড়েছি হিমাচলে, আর রয়েছি সিমলাতে একটি জায়গায় ব্রেকফাস্ট করছি। এই জায়গাটিও কিন্তু এর আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখান থেকে দারুণ সুন্দর আমরা একটা ভিউ পেয়েছিলাম। ভিউ এর কথা বলাতে একটি কথা মাথায় এলো, দেখো পাহাড়ে, মানে এখন আমরা সিমলার ওপর দিয়ে যাচ্ছি, তো বুঝতেই পারছো পাহাড়ে ওই যে বলেছিলাম নির্দিষ্ট কোনো স্পটে গিয়ে দেখার থেকেও আমার মনে হয় যাওয়ার সময় মানে জার্নিটা, এই যে রোড ট্রিপ, তুমি দু সাইডে যা কিছু দেখতে পাচ্ছ এটাই মনে হয় উপভোগ করার মতো। তো খুব এক্সাইটেড ছিলাম উপভোগ করব বলে সিমলাতে ঢুকেছি, কিন্তু ঢুকেই আমাদের সাথে যেটা ঘটলো তোমরাই শুনে নাও। আমরা এখন সোলাংয়ে আছি। তো এখানে সৎসঙ্গ বলে একটা কিছু হচ্ছে, ধর্মীয় কোনো অনুষ্ঠান হয়তো হচ্ছে। তো পুরো মানে পুরো কয়েক কিলোমিটার ধরে পুরো রাস্তাতে শুধু দুধারে গাড়ি। তোমাদের একটু দেখাচ্ছি, দেখো বেশ খানিকক্ষণ তো আটকে থাকলাম জ্যামে, এখন আবার গাড়ি চলছে। তো দেখো পরিস্থিতিটা, এদিকে বাইরে ঝিরিঝিরি, আর এই যে বৃষ্টির মধ্যে কতটা ক্লিয়ার দেখানো যাচ্ছে জানি না একদম। এই দেখো, মানে এরকম গাড়ি চারিদিকে কয়েক কিলোমিটার ধরে এরকম চলছে। এবং এখানকার যারা মানে মানে ভলেন্টিয়ার্স, তারাও সব সৎসঙ্গেরই, সব দেখলাম সাদা ড্রেস পরে সুন্দরভাবে চারিদিকে সবটা মেনটেন করছে। এই দেখো এরকম কয়েক কিলোমিটার ধরে চলছে। একে তো ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে জ্যামে আটকে মনটা বেশ কিছুক্ষণ খারাপ হয়েছিল। তারপরে এমন সুন্দর দৃশ্য দেখে মনটা আবারও ভালো হয়ে গেল। এরই মধ্যে দেখো, এই যে গাড়িটি দেখছো, এই গাড়ির ভেতরে দুখানা বাচ্চা বসে আছে এবং ড্রাইভার সিটে কিন্তু একটি ছোট বাচ্চা বসে আছে, ভেতরে কোনো বড় কেউ নেই।
তো এটা কি করে সম্ভব, মানে বাবা মারা কি করে পারে আমি জানি না। বাবা মাই হোক বা বড় যে এসেছেন, মানে তাদের কাছ থেকে এইটুকু তো সচেতনতা বোধ আমরা আশা করতেই পারি। হঠাৎ দেখে না কেমন যেন মনটা মানে একটু খারাপ হয়ে গেল, আর একটু ভয় লাগছিল যে যদি কোনোভাবে গাড়িটা গড়িয়ে যায়। তো যাই হোক, তারপরে এমনই সুন্দর দৃশ্য পেয়ে আবারও মনটা বেশ ভালো হয়ে গেল। সামনের দিকে এবার আমরা এগিয়ে যাব। সামনের দিন তোমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা তো একটু ওয়েট করতে হবে জানতে হলে। ততক্ষণের জন্য আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো।